আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যারা বসে আছেন এবং বাজারে যারা আছেন, বাজারে যারা ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে জান্নাতের বাগানে এসে বসার জন্য। আর আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? আচ্ছা, সালামের জবাবটা আসতে হলো এই জন্য মনে হলো যে আমার সাথে শত্রুতা আছে। একজনের সাথে শত্রুতা থাকলে সালাম দিলে সালামের জবাব ভালো হয় না। যেহেতু আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, সালাম দেওয়া এবং নেওয়া দুইটাই কি? দুইটাই সুন্নত। আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা উচ্চ আওয়াজে মন থেকে সালামটা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর শানে দরুদ পড়লে না ক্ষতি না লাভ? জোরে বলেন, ক্ষতি না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কোনো ইবাদত করতে হয় না, আমি আল্লাহ তাআলার নামাজ পড়তে হয় না, আমি আল্লাহ তাআলার রোজা রাখতে হয় না, আমি আল্লাহ তাআলাকে কোনো হজ করতে হয় না, যাকাত দিতে হয় না, কোনো আমল করতে হয় না, কোনো আমল করি না। আমি হচ্ছি রব্বুল আলামিন। তিনি হচ্ছেন কি? রব্বুল আলামিন। আমি হচ্ছি সৃষ্টিকর্তা, আমি হচ্ছি প্রশংসার মালিক। আমি প্রশংসা মালিক, প্রশংসা নিব, কিন্তু আমি একটা আমল করি। যদি জিজ্ঞেস করেন, আয় রব্বুল আলামিন আপনি কি আমল করেন? আমি একটা আমল করি, আমার বন্ধুর উপরে হর হামেশা দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি দরুদ পড়ি। ওয়া মালাইকা, আমার ফেরেশতা সকল দরুদ পড়ো। আল্লাহ তাআলা দরুদ পড়েন, আল্লাহ তাআলার ফেরেশতা সকল দরুদ পড়েন। আল্লাহ তাআলা বলে, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ার অর্ডার কার? আল্লাহ। কার অর্ডার? জোরে বলেন, আল্লাহর অর্ডার। দরুদ পড়লে কি লাভ দেখেন। দরুদ পড়লে পরে আপনার আমাদের আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দিদার নসিব হবে আপনাদের। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10টা বরকত আপনার আমলনামায় দেওয়া হয়, 10টা রহমত আপনার আমলনামায় দেওয়া হয়, 10টা গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দেওয়া হয়, 10 দিনের রিজিক বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এটা লাভ না লস? এবার উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি। আপনার ঘরে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। জন্ম হয়ে শিশু নবী না দেখিলেন বাপের মুখ, 6 বৎসরের কালে নবী, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
স্বপ্নে দেখে মায়া মেনা গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আপনার নূরে পয়দা হলো তামাম সংসার, কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো, এই বিশ্ব মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো? নবীর শান, আল্লাহ তাআলার জিকির যতই করবেন ততই লাভ, যতই করবেন ততই লাভ। আপনি যত নবীর আরাফানা লাকা যিকরাক, যত নবীর জিকির করবেন, যত আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহ তাআলা আপনার মান, আপনার ইজ্জত, আপনার ঈমানকে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এই নতুনগঞ্জ পাক দরবার শরীফের আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকে আপনাদের এই মহৎময় জলসার আয়োজক বৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি, এই ব্যানারে যিনারা আলোচক রয়েছেন, সামনে বসা জান্নাতের প্রজাপতি, কচি কাঁচা এবং মুরব্বী সহ পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, সবার প্রতি আমার শ্রদ্ধা ভরা আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুদূর পঞ্চগড় থেকে, ফারুকীনগর থেকে আপনাদের এই মাহফিলে আসার, বসার এবং আলোচনা শোনার, আপনাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে, সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো উচ্চ হবে। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের রিজিক দিয়েছেন, আমাদের এই দুনিয়াতে চলাফেরার সুযোগ সুবিধা করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত করার সুযোগ দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়াটা আরো মন থেকে হওয়ার দরকার আছে কিনা? মানুষ যদি শুকরিয়ার মর্যাদা জানতো, তাহলে মানুষ সব সময় শুকরিয়া আদায় করত, সব সময় শুকরিয়া আদায় করত। আপনারা একজন পয়গম্বরের নাম শুনেছেন, মুসা কালিমুল্লাহ, নাম শুনেছেন না অনেকেই? মুসা কালিমুল্লাহ জামানায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যেতেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলার জন্য। তিনার কওম সহ তিনার উম্মত এবং কওম পশু পাখির কথা বুঝতেন। তিনি পশু পাখির কথা বুঝতেন এবং পশু পাখির সঙ্গে কথা বলতে পারতেন। একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। একদল হাঁস রাস্তার পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষায় আছেন। মুসা আলাইহিস সালাম যখন আসলেন সামনে, হাঁসগুলি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। হে আল্লাহর নবী মুসা, আপনি তো প্রত্যেকদিন তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলতে যান। আপনার কাছে আমাদের একটা আরজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কথা কি একটু বলবেন?
আমরা বৃষ্টির অভাবে আমাদের হাঁসের কমগুলো কষ্ট করতেছি, আমরা পশু পাখিরা কষ্ট করতেছি, আমাদের বাচ্চাগুলো মারা যাচ্ছে। আপনার অত রৌদ্রের ঠেলায় আমরা কুলাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন কবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসের খবর নিয়ে তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় রব, ও আমার মালিক সৃষ্টিকর্তা, আসার সময় আমার রাস্তায় একদল হাঁস আপনার কাছে একটা আর্জি পাঠিয়েছে আমার কাছে। ওই হাঁসের দল জানতে চেয়েছে আপনি বৃষ্টি দিবেন কবে? আপনি বৃষ্টি দিবেন কবে? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, ওই হাঁসদেরকে গিয়ে খবর দাও, আজ থেকে 40 বছর পরে আমি বৃষ্টি দিব। এই খবর নিয়ে আসার সময় ওই হাঁসগুলি দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, আবার সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, আমাদের আরজিখানা কি রব্বুল আলামিনের দরবারে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। জবাবে রব্বুল আলামিন কি বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হাঁসের দল, হাঁসের কওম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তোমাদের জন্য আজ থেকে 40 বছর পরে বৃষ্টি দিবেন। কয় বছর পর? কয় বছর? জোরে বলেন। 40 বছর পর। হাঁসগুলির সাথে সাথে উপর দিকে মাথা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হাঁসরা দেখবেন একটা উচ্চ আওয়াজ করে না? এইভাবে করে আওয়াজ করার সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লজ্জা পেলেন, একদম লজ্জা পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজ থেকে 40 বছর পরে বৃষ্টি দিবেন, কিন্তু হাঁসদের খবর দেওয়ার সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন, মাথাটা নিচু করে আবার তুর পাহাড়ে গেলেন। মাবুদ, আপনি আমাকে বললেন 40 বছর পরে বৃষ্টি দিবেন, কিন্তু ওই হাঁসদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল। ওই হাঁসদের সামনে আমি হাওপূর্ণ হলাম, ওই হাঁসদের সামনে আমি লজ্জিত হলাম। এই কাজটা কেন আমার সঙ্গে আপনি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, ওই হাঁসগুলি 40 বছর এই গরমের মধ্যে, এই খরার মধ্যে বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই। 40 বছরের কথা শোনার পরও আমার দরবারে এমন ভাবে শুকরিয়া আদায় করেছে রে মুসা, ওই হাঁসগুলো আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠেছে রে মুসা, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওই তাদের শুকরিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছি, খুশি হওয়ার কারণে সাথে সাথে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন শুকরিয়ার মর্যাদা কম না বেশি? বেশি। শুকরিয়ার মর্যাদা বেশি। কেউ যদি অভাবে থাকেন, কেউ যদি ঋণগ্রস্ত থাকেন, কারোর যদি অর্থ দরকার হয়, সম্পদ দরকার হয়, হালাল ভাবে আপনি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি। বড়লোক হওয়ার ব্যবসা হচ্ছে শুকরিয়া। বড়লোক হওয়ার ব্যবসা কি? শুকরিয়া। আপনি যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আপনার তত রিজিক বাড়ায় দিবে, যত শুকরিয়া আদায় করবেন তত রিজিক বাড়ায় দিবে। আজ থেকে আমরা সব সময়, খাওয়ার সময়, নেওয়ার সময়, আল্লাহ তাআলার নিয়ামত দেখার সময়, পথ চলার সময় সব সময় শুকরিয়া আদায় করতে রাজি কি রাজি না? রাজি কি রাজি না? কারা কারা শুকরিয়া আদায় করবেন সব সময়? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। সাথে সাথে দুরুদ ও সালাম আকাই নামদার তাজেদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সুলতানুল আম্বিয়া, হুজুরে পূর্ণে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান, জমিন, তরু লতা, কীট পতঙ্গ, পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে, জিনার শাফায়াত ছাড়া পৃথিবীর একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কাউসার, জিনার হাউজে কাউসারের পানি পান করে যে যাদের হাসরের ময়দানে তৃষ্ণা মিটবে, যিনি এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি।
যিনি আমাদের জন্য তায়েবের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যিনি আমাদের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যিনি আমাদের শাফাত ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে শাফায়াত করবেন, সেই নবীর প্রতি আমরা শ্রদ্ধা ভরা দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এর আগে আরেকটা আয়াত তেলাওয়াত করি, কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? আপনি আমি দুনিয়াতে থাকার জন্য এসেছি, আমরা থাকতে পারবো? আমাদের বাপ দাদারা থাকতে পেরেছে, পূর্বপুরুষরা থাকতে পেরেছে এই দুনিয়াতে, রাজা বাদশাহ কেউ থাকতে পারে নাই। একদিন না একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ যেহেতু থাকতে পারবো না, দুনিয়াটা যেহেতু ক্ষণস্থায়ী, এই দুনিয়া অল্প 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 সময়ের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? আমাদেরকে কিছু আবাদ করে ফসল ঘরে তুলে নেওয়ার জন্য। আপনাকে দুনিয়াতে সম্পদ, বড় অট্টালিকা, ক্ষমতা এইসব করার জন্য পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন। এইসব তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে আপনার আমল, আপনার ইখলাসের উপরে। এইগুলো দান করবে কিসের উপরে? আল্লাহ তাআলা আপনাকে খুশি হয়ে দান করবে। আপনাকে যে কারণে পাঠিয়েছেন সেইটা আমরা ঠিক মতো করতে পারলাম কি পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করেছিল রুহু জগতে একটা কনফারেন্স করেছিল যখন দুনিয়া সৃষ্টি করে নাই, শুধু রুহু। সেখানে সকল পৃথিবীর যত মানুষের রুহু আছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যত মানুষ আছে, মুসলমান সহ সবার রুহকে এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন এক বাক্যে বলেছিলাম, এক বাক্যে সবাই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন কি স্বীকারোক্তি দিয়েছিলাম, আপনি আমাদের রব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। তারপরে হচ্ছে আসমান জমিন সৃষ্টি করলেন, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই সকল কিছু সৃষ্টি করার আগে আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সকল কিছু সৃষ্টির আগে কাকে সৃষ্টি করেছেন? আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন? সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছি, তারপরে আমি কিতাব দিয়েছি ওই নূরের কাছে। সুবহানাল্লাহ। কি দিয়েছেন নূরের কাছে? নূরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব দিয়েছেন কার কাছে? নবীর কাছে। এখন আমরা আমাদের জামানায় দেখেন, আল্লাহ রসুলের সম্মান নিয়ে যে তুচ্ছতা ছিল, আল্লাহ রসুলের শানে কথা বলতে গিয়ে যে শব্দ চয়ন, এগুলা মুমিনদের, আশিকদের অন্তরের কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? দেখেন, আমরা আগে, মুরব্বীরা সাক্ষী, আমার পাশে মুরব্বী বসে আছে, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগেও যে আমলগুলা ছিল মানুষের মধ্যে, এখন কি ওই আমলগুলা আছে বাবাজিরা? বলেন আছে? আগে মানুষ সকিনা খতম পড়তো রাত্রে মাইক লাগাইয়া সারা রাত। আগে মানুষ ইসালে সওয়াব করতো, সারা রাত ভরা ওয়াজ নসিহত চলতো। মানুষ চাতক পাখির মতো ফজর পর্যন্ত বসে থাকতো। আগে মানুষ মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, তারপর হচ্ছে কবর জিয়ারত, এই যে আনুষঙ্গিক কিছু আমাদের ইসলামে কি এখন যায় দেখেন, ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, বেদাত। কি ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, বেদাত।
শবে বরাত জায়েজ নাই, বেদাত। শবে মেরাজ জায়েজ নাই, বেদাত। মা বাবা, উস্তাদ, মুরব্বি, পীর ও মুর্শিদের পায়ে কদম বসি করা জায়েজ নাই, বেদাত। বলে না? আর তারপরে হচ্ছে কবর জিয়ারত, মাজার জিয়ারত করা জায়েজ নাই। দেখেন বাবাজিরা, শুধু বেদাতের ফতোয়া কোন জায়গায় লাগায়। আজকে এমন তো হয়ে গেছে, আমলগুলাকে শর্টকাট করছে, শর্টকাট। 20 রাকাত তারাবিরও করছে, কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাত তারাবিকে 8 রাকাত করেছে। শুধু নামাজ পড়বেন, আপনারা মসজিদে গিয়ে দেখবেন, আমি আমার বাবাকে, মুরব্বীদেরকে নামাজ পড়তে দেখেছি, কত লম্বা সময় সিজদাতে থাকে, কত লম্বা সময় রুকুতে থাকে, কত লম্বা সময় তাসবিহ তাহলিল করে। এখন তো নামাজ হয়ে গেছে, দেখেন আপনি নামাজে আপনি তাকবীরে তাহরিমা বান্দার পরে যে সানা পড়েন, সানা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। এর আপনি সানাই শেষ করেন নাই, একজন সেজদায় গেছে, গেছে না? আপনি তো সানাই শেষ করতে পারলেন না, আরেকজন সেজদায় কি পড়ে গেল ভাই? এত শর্টকাট নামাজ। আল্লাহ তাআলা এই নামাজের জন্য জান্নাত বানায় রাখছে। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক নামাজে জান্নাতে নিয়ে যাবে, আরেক নামাজে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনি মনে করেছেন আমি এই নামাজ পড়ে জান্নাতে যাব? কখনো সম্ভব না। আপনার নামাজের মধ্যে খুশু খুজু যদি না থাকে, আপনার নামাজের মধ্যে যদি আল্লাহ, আল্লাহ রসুলের প্রেম না থাকে, তাহলে আপনার নামাজ কবুল হবে না। একটা প্রেমের ধারা করতেও তো একটু সময় দরকার আছে কিনা? আপনাকে নামাজে দাঁড়িয়ে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনাকে ভাবতে হবে আমার পিছনে আজরাইল, আমার পিছনে কে? আজরাইল দাঁড়ায় আছে। আমি সালাম ফিরানোর সময় পাবো না মনে হয়, এর আগেই আমার প্রাণ পাখিটাকে গ্রাস করবে। আমার সামনে রব্বুল আলামিন দাঁড়িয়ে আছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি তিনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। আমি এমন ভাবে দাঁড়িয়ে আছি, মনে হয় ফুলসেরাত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। একটু লড়াচড়া হলেই আমি ফুলসেরাত ব্রিজ থেকে পড়ে জাহান্নামে চলে যাব, জাহান্নামে পড়ে যাব। আপনাকে ভাবতে হবে আমার ডান দিকে জান্নাত অপেক্ষা করছে, আমার বাম দিকে জাহান্নাম অপেক্ষা করছে। নামাজে দাঁড়িয়ে আপনাকে এই দিকগুলো খেয়াল করতে হবে। আপনি বলেন তো, এই নামাজে এই খেয়ালগুলো যদি আপনার আসে, আপনার দুনিয়ার কথা মনে থাকার কথা, বিবি বাচ্চার কথা মনে হবে, ক্ষেত খামারের কথা মনে হবে, ব্যবসা বাণিজ্যের কথা মনে হবে? কখনো হবে না। আপনাকে ভাবতে হবে পিছনে আমার আজরাইল, আমি সালাম ফেরানোর সময় পাবো না। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, একটু লড়াচড়া হয়ে গেলে, কম বেশি হয়ে গেলে আমি এই হীরার থেকে চিকন, হীরার থেকে ধারালো, চুলের থেকে চিকন যে ব্রিজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার একটু লড়াচড়া হলেই আমি এই ব্রিজ থেকে জাহান্নামে পড়ে যাব। এই খেয়াল ধারণা নিয়ে কেউ আজকাল নামাজ পড়ে ভাই? পড়ে? কেউ পড়ে না। আপনি কোথায়, কি হবে আমাদের দ্বারায়? কি হবে আমাদের দ্বারায়? হাসরের ময়দানে কি হবে? কবরে কি কবরে হবে? হ্যাঁ, কবরে সার পেতে পারেন, একটা সিস্টেম, একটা ওয়ে আছে। আমি বলেছি কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে দুইটা কাজ করতে হবে আপনাকে। কি কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, তাহলে আমার বন্ধুর কাছে আগে যাও। কার কাছে যেতে বলেছে? বন্ধুর কাছে। বন্ধুকে আপনার আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যদি তোমার উপরে রাজি খুশি থাকে, তাহলে আমি আল্লাহকে পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? পাবা বলছে না, যে তোমরা আমাকে পাবা, এটা বলে নাই। আমার বন্ধু যদি তোমাদের উপরে রাজি খুশি থাকে, তাহলে তোমরা আমাকে পেয়ে গেলা। এবার দেখেন, বন্ধুকে
আমাদের নবীকে রাজি খুশি করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আপনি দেখেন আপনার সঙ্গে বাজারে, হাটে, চার দোকানে, মসজিদে, মাদ্রাসায়, আপনার বাড়িতে মিলাদের অনুষ্ঠানে অনেক ব্যক্তি তর্ক করতে পারে। রসুল তো মাটির মানুষ। রসুল কি মাটির মানুষ? আপনি বলবেন না ভাই নূরের তৈরি, না ভাই মাটির তৈরি, এই একটা তর্ক। তারপরে হচ্ছে রসুলের সামনে আরো কটূক্তিমূলক কথাবার্তা বলা হয়। রসুল, আমরা আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের রসুল হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। এখনো তিনি রওজা মুবারকে জিন্দা। হাদিস শরীফে আছে আপনার নবীদের রূহকে 3 দিনের মধ্যে আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, শুধু স্থানান্তরিত করার জন্য। তারা রওজা মুবারকে জিন্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে উম্মতের সকল আমলনামা তারা দেখতে পারে। আমরা এখানে কি করছি আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূলের আমার হাত দেখতে যেমন ঘাড় ঘোরাতে হয় না, আমি দেখতে পারি উম্মতের প্রত্যেকটা আমল আল্লাহ রাসূলের দরবারে ফেরেশতারা একদম ভিডিও ক্যামেরার মধ্যে আপনার দিয়ে রাখছে, সবকিছু দেখতে পারে। তাহলে আপনি আমি যে রসুলের সামনে বেয়াদবি কথাবার্তা বলবো, রসুলকে বেজার করব, রসুলকে নাখোশ করব, তাহলে আমাদের উপায় থাকবে? উপায় থাকবে? উপায় থাকবে না। দেখেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। এই মারা যাওয়ার মধ্যে 2টা ভাগ আছে মারা যাওয়ার। একটা হচ্ছে ঈমানী মৃত্যু, আর একটা হচ্ছে বেঈমানী মৃত্যু। 2টা মৃত্যু আপনি গ্রহণ করতে পারেন। 2টার মৃত্যুর মধ্যে একটা মৃত্যু হচ্ছে ইমানদারের। ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে মাইকে ঘোষণা হবে, ওই রংপুর অমুক এলাকার অমুক সাহেব ইন্তেকাল করেছেন, নামাজে জানাজা আগামীকাল সকাল 10টায়। এভাবে হয়তো, হ্যাঁ, যখন এই মৃত্যুর খবর সবার কানে পৌঁছায় যাবে, মানুষগুলো ওই মানুষটাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, বলবে যে আহারে এই মানুষটা মারা গেল, এই মানুষটার আচরণ খুবই ভালো ছিল, এই মানুষটার ব্যবহার খুবই ভালো ছিল, মানুষটা খুব নম্র ছিল, ভদ্র ছিল, মানুষটা আশিকে রাসূল ছিল, ওলি আল্লাহ ভক্ত ছিল, ওলি আল্লাহর পাগল ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, কখনো মানুষের সাথে ধমক দিয়ে কথা বলে নাই, কখনো মানুষের সাথে উচ্চ আওয়াজে কথা বলে নাই, কখনো আমাদের মনে কষ্ট দেয় নাই। এরকম একটা ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইভাবে মানুষগুলো যখন আলোচনা সমালোচনা করতে থাকে, স্বামী বিবির সাথে, বিবি স্বামীর সাথে, বন্ধু বন্ধুর সাথে, ছেলে বাবার সাথে, একা একা 2 জন 4 জন 7 জন মিলে যখন এইভাবে আলোচনা সমালোচনা করে, ওই মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন? এই মানুষটার রূহটাকে যখন মানুষের রূহ মৃত্যুবরণ করার পরে ইল্লিনের দিকে নিয়ে যায়। কোথায়? ইল্লিন উপরে নিয়ে যায়। এই রূহকে নেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে, একটা পাত্রের মধ্যে এই রূহটাকে নিয়ে যায় আল্লাহ তাআলার দরবারে। এখানে 2টা রূহুর ব্যাপারে ব্যাখ্যা আছে, 2টা রূহুর ব্যাপারে হাদিস শরীফে ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ইমানদারের রূহ, আর একটা হচ্ছে বেঈমানের রূহ। ইমানদারের রূহ, বেঈমানের রূহুর বেলা একটু কথা বলি। যখন ফেরেশতারা রূহ আসমানের দিকে নিয়ে যায়, ফেরেশতারা বলে এই কার রূহ আনতেছো, নামাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি নামাও, এটা আসমানে উঠায়ও না, এটা উপরে উঠায় না, এত দুর্গন্ধ, এটা কার রূহ নিয়ে আসতেছো? তার মানে এটা বেঈমানের রূহ, এত দুর্গন্ধ হয় বেঈমানের রূহ, এটা আসমানে নিতে পারে না। ফেরেশতারা বাধা দেয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ফেরেশতারা বাধা দেয়, নিতে পারে না। ইমানদারের রূহ যখন নিয়ে যায়, প্রথম আসমানে ফেরেশতারা সালাম জানায়, ওই রূহকে আহলান সাহলান জানায়। এটা কার রূহ, এত সুগন্ধি? বলতেছে যে এটা কি পারা, আমার মনে থাকতেছে না, মাধবপুরের অমুক মানুষের রূহ, অমুকের ছেলে অমুকের রূহ, এত সুগন্ধি এই রূহ। সালাম দিয়ে দিয়ে রূহকে গ্রহণ করে, আহলান সাহলান দিয়ে রূহকে গ্রহণ করে নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এটা কার রূহ নিয়ে আসলা তোমরা? এটা কার রূহ নিয়ে আসলা? ফেরেশতারা বলবে, আয় রব্বুল আলামিন, এটা পঞ্চগড় জমিনে হযরত মাওলানা জামশেদ আলী সাহেবের ছেলে আব্দুল্লাহর রূহ নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানে না এটা কার রূহ? জানে কি জানে না? জানে না। তারপরে ফেরেশতাকে জিজ্ঞেস করে, কেন করেন? ফেরেশতারা নিষেধ করেছিল বান্দা তৈরি করার জন্য।
আল্লাহ তাআলা বলছিল আমি যা জানি তোমরা তা জানো না। এটা কার রূহ? এটা অমুকের রূহ। এই মানুষটা মারা যাওয়ার পরে, এই মৃত্যুর সংবাদ শোনার পরে এই এলাকার লোকজন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কি সমালোচনা আলোচনা করছে, আল্লাহ তাআলা কি এটাও জানে না? জানে কি জানে না? ফেরেশতাদেরকে বলছে কি বলছে এরা, এই ব্যক্তির ব্যাপারে এরা কি বলছে? ফেরেশতারা বলে ও রব্বুল আলামিন, এই মানুষগুলো একে অপরের সাথে বলাবলি করছে, এই মানুষটা অনেক ভালো ছিল, এই মানুষটা নম্র ছিল। আহারে 3 দিন আগেই একসাথে চা খাইলাম, 3 দিন আগেই মানুষটার সাথে দেখা হলো। আরে আল্লাহ, এই মানুষটা এত তাড়াতাড়ি কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল? খুবই ভালো মানুষ ছিল, মানুষটা খুব নম্র ছিল, মানুষটা খুব ভদ্র ছিল, মানুষটা কখনো মানুষের ক্ষতি করে নাই, মানুষটা কখনো মানুষকে কষ্ট দেয় নাই। এই মানুষটার ব্যাপারে এভাবে বলাবলি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও ফেরেশতারা, এই ব্যক্তি যে গোপনে এত বড় বড় গুনাহ করেছে, গোপনে এত বড় বড় শিরকি গুনাহ করেছে, জিনার কাজ করেছে, মানুষ হত্যা করেছে, দুনিয়ার কেউ জানে না, এই মানুষগুলোও কি জানে না? ফেরেশতারা বলবে ও রব্বুল আলামিন, যদি মানুষেরা এই মানুষটার গুনাহ সম্পর্কে জানতো, তাহলে কিন্তু এই মানুষেরা এই মানুষটার ব্যাপারে বলতো এই মানুষটা এরকম গুনাহগার ছিল, আমাকে কষ্ট দিয়েছে, এলাকাতে এরকম মাতবর ছিল, মানুষকে হয়রানি করেছে, মানুষের জানমালের ক্ষতি করেছে। এবার বেটা মারা গেছে, কবরে গেলে বলবে শাস্তি, এবার বুঝবে ফেরেশতার মায়ের কাকে বলে। এইভাবে তো বলছে না, মানুষটার প্রশংসাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, ফেরেশতারা শুনো শুনো, এই মানুষটা যেহেতু এই মানুষের গোপন গুনার কথা জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, যেহেতু তার বড় বড় গুনার কথা এই মানুষগুলো জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো তার রূহকে কবরে দেওয়ার আগেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যেই গুনাহগুলোর ব্যাপারে মানুষ জানে না, ওই গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এই গুনাহগুলোর হিসাব আর হাসরের ময়দানে কবরে হবে না। যাও যাও যাও, ওই মানুষটাকে কবরে, এই মানুষের রূহটাকে কবরে দিয়ে আসো। একটা মানুষ যখন মারা যায় বাবাজিরা, মানুষটাকে কবরে নামানোর আগে আমরা সকলেই একটা দোয়া পড়ি কি পড়ি না? কোন দোয়া পড়ি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ি কি পড়ি না? কেন পড়ি বাবাজিরা? একটু মনোযোগের কান লাগান, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, ও আমার বান্দারা শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি বেঁচে আছো, তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহের দিকে খেয়াল যদি হয় তোমার, আমার রব্বুল আলামিনের দরজা খোলা থাকে, তোমার মাথার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হাত থাকে। তুমি যদি একবার ওই গুনাহের কথা খেয়াল করে মনে করে যদি বলো, আল্লাহ আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই গুনাহ করব না, ও বান্দা শুনে রাখো, তুমি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি, তওবা করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি না। কিন্তু বান্দা মনে রেখো, তোমার সম্পর্ক আমার সম্পর্ক, তোমার নিঃশ্বাস থাকা পর্যন্ত, তোমার নিঃশ্বাস যখন ত্যাগ করবা, তোমার যখন নিঃশ্বাস থাকবে না, তুমি যখন ইন্তেকাল করবা, তোমার মাথার উপর থেকে আমার রহমতের হাত উঠে যাবে, তখন তোমার সঙ্গে আমার কোনো আর আপোষ নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তখন তুমি আমার কবর, হাসর, মিজান, পুলসেরাতের হিসাব দিয়ে জান্নাতে যাবা, না পারলে জাহান্নামে যাবা। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে,
যতক্ষণ বেঁচে আছো বান্দা আমার দিকে তওবা করো, আমার কথা খেয়াল করো। আমি তোমাকে রিজিক দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সুন্দর মুখমণ্ডল দিয়েছি, আমি তোমার সুন্দর দুইটা চোখ দিয়েছি, আমি তোমাকে দুইটা হাত দিয়েছি, আমি তোমাকে দুইটা পা দিয়েছি, যে তুমি পা দিয়ে মসজিদে যাবে, যে পা দিয়ে তুমি মাহফিলে যাবে, যে চোখ দুইটা দিয়ে তুমি কোরআনুল কারীম পড়বে, যেই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখবে, যেই হাত দিয়ে তুমি ভালো কাজ করবে। তুমি সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আমার নবীর প্রশংসা করবে। এই জন্য আমি তোমাকে এত কিছু দিলাম রে বান্দা, তারপরেও যদি আমাকে ভুলে যাও, মনে যদি হয়, একবার যদি খেয়াল হয় এই নিঃশ্বাসটা আমাকে কে সরবরাহ করছে, আমার নিঃশ্বাসটাকে কে ঢুকাচ্ছে, কে বের করতেছে, তোমার যদি মনে হয় যে একজনের সাথে জিনা করতে গিয়ে যদি তোমার খেয়াল হয়, আয় হাই আমি জিনা করতে আসছি, আমার দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ না দেখলেও তো দেখছে কে? কে দেখছেন? জোরে বলেন, কে দেখছেন? দুনিয়ার কোন মানুষ দেখছেন না, দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দেখছেন। এই খেয়ালটা যদি আপনার অন্তরে আসে, আপনি যদি ওই জিনার কাছ থেকে ব্যাক করেন, ব্যাক করার পরে যদি তওবা করেন, আয় রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা তুমি বলতে দেরি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করি না। ও বান্দা তুমি জানো না তোমাকে আমি কত মায়া করে বানিয়েছি, তোমাকে কত দয়া করে বানিয়েছি রে বান্দা। আমি সব কিছু সৃষ্টি করেছি, কুন ফায়াকুন বলে হও হয়ে যায়, কিন্তু বান্দা তোমার যে চেহারার স্ট্রাকচারটা আছে, তোমার যে চেহারাটা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছি। একটা মানুষকে যখন জাহান্নামে দিবে, মানুষের চেহারা, যেই চেহারা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন নিজের হাতে, সেই চেহারা দিয়ে জাহান্নামে দিবে না, ওই চেহারার মধ্যে পশু পাখির আকৃতি লাগিয়ে জাহান্নামে দিবে। কেন দিবে না? ওই চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এখন কবরের মধ্যে যখন একটা মানুষকে নামায়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যখন নিঃশ্বাস ত্যাগ করবা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এবার কবর হাসর ফুল সিরাত মিজানের হিসাব তুমি দিবে। যেহেতু আল্লাহ কোনো সাহায্য করবে না, দুনিয়ার কেউ ওই কবর সাহায্য করতে পারবে না, আমার বাবা সাহায্য করতে পারবে না, আমার মা সাহায্য করতে পারবে না, আমার ভাই সাহায্য করতে পারবে না, আমার বন্ধু বান্ধব সাহায্য করতে পারবে না, আমার প্রতিবেশী সাহায্য করতে পারবে না। ওই কবরে একমাত্র একজনে সাহায্য করতে পারে, তিনি বলেন তো কে? তিনি বলেন তো কে? আমার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মানুষ নামানোর সময় এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা এই মৃত ব্যক্তিকে একমাত্র রসুলের মিল্লাতে, রসুলের হাওলায় দিয়ে গেলাম। আপনি ছাড়া এই ব্যক্তিকে আর কেউ সাহায্য করতে পারবে না, আপনি ছাড়া এই ব্যক্তিকে আর কেউ সুপারিশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে দিয়ে গেলাম, আপনি তার প্রতি রাজি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে নামায় যখন একটা একটা করে বাঁশ দিয়ে দিয়ে কবরটাকে ঢেকে দেওয়া হবে, কবর ঢেকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে তার ভিতরে দিয়ে দুনিয়াতে যেভাবে জিন্দা হয়েছিল সেভাবে আবার জিন্দা করবে। জিন্দা করার পরে রূহটা আপনার বসবে, বসে ডানে হাত দিবে মাটি, বামে হাত দিবে মাটি, নিচে হাত দিবে মাটি, উপরে হাত দিবে মাটি, কোন দিকে যাওয়ার জায়গা নাই, অন্ধকার। ওই রূহটা হাউ মাউ করে কাঁদতে থাকবে, ওই ব্যক্তি হাউ মাউ করবে, কবরের মধ্যে দৌড়াদৌড়ি করবে আর হাউ মাউ করবে, চিল্লা চিল্লি করবে, কিন্তু কোন দিকে যাওয়ার বুদ্ধি নাই, কোন দিকে যাওয়ার স্বার্থ নাই, কোন দিকে যেতে পারবে না। তখন একজন ফেরেশতা আসবে, ফেরেশতাটার নাম হচ্ছে রোমান। তার গায়ের
তার গায়ের রং হচ্ছে সবুজ বরণ, কাটা যুক্তওয়ালা, তার শরীর চোখগুলো হলুদ বর্ণ। সে কবরে ঢুকবে খট 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 করে আওয়াজ করে, যেভাবে খট খট করে আওয়াজ করে কবরে ঢুকবে, ঢুকে ওই ব্যক্তিকে বলবে থামো। রূহ তো ভয় পেয়ে যাবে, ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে, থামবে না, আবার ধমক দিবে থামো, চুপ হয়ে যাবে, অসহায় হয়ে যাবে কবরের মধ্যে। ওই ব্যক্তিকে বলবে তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি কি কাজ করেছো সব লিখো। ওই ব্যক্তি বলবে আমি কিসে লিখবো, এখানে তো খাতা নাই, কলম নাই, আপনার কিসের মধ্যে লিখবো? কাফনের এক টুকরা কাফনের কাপড়কে ছিঁড়ে দেওয়া হবে, ছিঁড়ে দেওয়া বলবে লেখো। কি দিয়া লিখবো? কলম নাই, তোমার শাহাদাত আঙ্গুলি তোমার কলম, আমি কালি পাবো কোথায়? তোমার মুখের লালা হচ্ছে তোমার কালি। তুমি কি কি আমল করেছো, দুনিয়াতে কি কি ভালো কাজ করেছো লেখো। ওই বান্দা তখন ভালো কাজগুলো লিখতে থাকবে, মনে করে লিখতে লিখতে ফেরেশতা বলবে আরো মনে করো, আরো কোনো ভালো কাজ করেছো কিনা না। ওই ফেরেশতা ভালো কাজগুলো লিখবে। ফেরেশতা ভালো কাজ লেখার পরে বান্দা একটু খুশি হয়ে যাবে, মনে হয় আমার এই কবরে একটু হলেও রেহাই হতে পারে। তারপরে ফেরেশতা ওই কাপড়টাকে উল্টায় দিয়া বলবে তুমি এই দুনিয়াতে থাকা অবস্থায় কি কি খারাপ কাজ করেছে এগুলো লেখো। বান্দা লিখতে চাবে না লজ্জায়, বান্দাকে হাতুড়ি দিয়ে একটা আঘাত করা হবে, আপনার লাঠি দিয়ে যে কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হবে। বান্দা ভয়ে তার খারাপ কাজগুলো লিখতে থাকবে। এই কাপড়টাকে পেঁচাইয়া তাবিজ বানাইয়া গলার মধ্যে ঝুলাই দেয়া যাবে। তারপরে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা এসে সওয়াল জবাব করবে। বলেন তো বাবাজিরা, ফেরেশতা দুইজনের নাম কি? মুনকার নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে। আসার পরে ফেরেশতাকে বলবে মার রাব্বুকা, তোমার রব কে? ফেরেশতা বলবে রব্বি, বান্দা বলবে রব্বি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে কবরে এনেছেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে কবরে নিয়ে এসেছেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা বলবে দীনি আল ইসলাম। আপনি তো কোরআনের ভাষায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে ইসলামকে মনোনীত করেছেন, আবার এক জায়গায় বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কারো ধর্মের উপরে প্রেসার ক্রিয়েট করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু কই আল্লাহ রাব্বুল আলামিন ধর্মকে চয়েস করে দিলেন, মনোনীত করে দিলেন কোরআনুল কারীমের মধ্যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কি ধর্ম বাবারা? ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইসলাম। আমি তো ওই ইসলাম ধর্মেই ছিলাম, ওই ইসলাম ধর্ম থেকেই দুনিয়াতে এসেছি। আপনি যেই প্রশ্নের মধ্যে আটকায় যাবেন, যেই প্রশ্নটার মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত এবং জাহান্নাম, সেই প্রশ্নটা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে মান তাতাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহ রাসূলকে সামনে হাজির করে দিয়া বলবে তুমি কি এনাকে চেনো? এই ওনার সম্পর্কে তোমার ধারণা কি? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? যদি বান্দা যদি দুনিয়ার মধ্যে রাসূলের সাথে গুস্তাখি করে, রাসূলের সম্মানের সাথে বেয়াদবি করে, মিলাদ পড়তে গেছে সেখানে গিয়ে বেদাতের ফতোয়া লাগিয়েছে, নূর নবী বলার কারণে সেখানে বেদাতের ফতোয়া লাগিয়েছে, আল্লাহ রাসূলের আলোচনা করার সময় আল্লাহ রাসূলের হাদিসগুলোকে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করেছে, সে সহিহ না, এটা জায়েজ না সহিহ না জয়ীফ, এই ব্যাপারে যে দেখার চেষ্টা করেছে, এই বান্দা তখন আর রাসূলকে চিনবে না। এই বান্দা তখন নবী সম্পর্কে ধারণা থাকবে না, তখন বলবে লা আদ্রি, আমি ওনাকে চিনি না, ওনাকে চিনি না। আল্লাহ রাসূল তখন ওই বান্দার উপরে মন খারাপ হয়ে বলবে কামা নাসিতু নাসিকুম, আমিও তোমাকে চিনি না। দুনিয়াতে যেভাবে আমাকে তুমি ভুলে গিয়েছিলে, আমিও তোমাকে ভুলে গেলাম। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? জোরে বলেন, সুসংবাদ না দুঃসংবাদ? এটা দুঃসংবাদ।
যদি কবরে আল্লাহ রাসূল আপনাকে ভুলে যায়, আর আপনার কোনো উপায় আসেনি বাবা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার সাথে আমার সম্পর্ক নাই, কবরের মধ্যে একজনের সাথে সম্পর্ক, তিনি রহমতুল্লিল আলামিন নবী, তিনিও যদি আপনাকে না চিনে, তাহলে আপনার মতো কপাল পুরা আর পৃথিবীর মধ্যে একজনও পাওয়া যাবে না। আর দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রসুলের সাথে মহব্বত থাকে, রসুলের সাথে ভালোবাসা থাকে, রসুলের সাথে যদি প্রেম থাকে, রসুলকে দেখার জন্য যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ রসুলের সুন্নত গুলো যদি মেনে চলেন, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়েছেন, তাহাজ্জুদে বসে বসে কাঁদতেছেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ যিনি আমার জন্য হাসরের ময়দানে শাফায়াত করবেন, যিনাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, একবার ঘুমের ঘরে হলো, একবার ঘুমের ঘরে হলো নূরানী নবীর দিদার আমাকে নসিব করো। এইভাবে যারা কেঁদেছেন, আপনার আমল কম হতে পারে, আপনার নামাজ কম হতে পারে, আমলের ত্রুটি হতে পারে, কিন্তু রাসূলের শানে ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাসূল আপনাকে ভুলে যাবে না। যেভাবে আল্লাহ রাসূল হচ্ছে বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল হচ্ছে শিক্ষকের শিক্ষক, শিক্ষা দিতে এসেছে। দুনিয়ার মানুষ যদি একটা উপকার করলে না ভুলে যায়, আপনি বলেন তো বাবা, দুনিয়াতে বাচ্চা অবস্থায় আপনি নবীকে দেখেন নাই? ১৫০০ বছর আগে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ১৫০০ বছর পরে এসেও আপনি যে নবীকে দেখার আকাঙ্ক্ষা করেছেন, যে নবীর দিনকে মেনেছেন, যে নবীর সুন্নতকে মেনেছেন, যে নবীকে দেখার আশায় আপনি কেঁদেছেন, সেই নবী কি আপনাকে ভুলে থাকতে পারবে বাবা? সেই নবী আপনাকে বলে থাকতে পারবে? আল্লাহ রাসূল হচ্ছে ইনসাফ দাতা। আল্লাহ রাসূলের উপরে পৃথিবীর জমিনে কেউ ইনসাফ করতে পারে না। একবার যদি কেউ আল্লাহ রাসূলকে ডাকে, আল্লাহ রাসূলের শানে ভালোবাসা থাকে, আল্লাহ রাসূল বলেন ওই উম্মতকে শাফায়াত করার জন্য আমি রাসূলের ওয়াজিব হয়ে যায়। আর যদি আপনি ইমানদার হন, রাসূল প্রেমী হন, ওলি প্রেমী হন, আপনি যদি রাসূলের সুন্নাত মোতাবেক চলেন, রাসূলের আদেশগুলো মেনে চলেন, তখন আল্লাহ ওই বান্দা সাথে সাথে চিনে যাবে। ফেরেশতারা সরে যাও, সরে যাও, সরে যাও। যে নবীকে দেখার জন্য দুনিয়াতে আমি এত কেঁদেছি, ১৫০০ বছর পার হয়ে যাওয়ার পরও যে নবীকে দেখি নাই, যে নবীকে আমি দেখি নাই, যার কথা শুনি নাই, তার সুন্নত মেনেছি, তাকে দেখার জন্য দরুদ পড়েছি, তার সাথে ভালোবাসা করার চেষ্টা করেছি, যেই রাসূলের জন্য কেঁদেছি, সেই নবী যার শানে মিলাদ ও কিয়াম করেছি, যার শানে দাঁড়িয়েছি, আমি সালাতু সালাম পড়েছি, সেই নবী আমার সামনে হাজির। ফেরেশতা সরে যাও। এই বান্দা লাভ দিয়ে উঠে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরে চলে এসেছেন, আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো চিন্তা নাই। তখন আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, ও আমার উম্মত, তুমি সরে যাও, ও আমার উম্মত। এই ফেরেশতাকে হুকুম দিবে আল্লাহ রাসূল, তুমি জান্নাতের ৮টা দরজা খুলে দাও, জান্নাতের গালিচাই কবরে বিছায় দাও আমার উম্মতের জন্য। এই আশেকের কবরটা আমার রওজা মুবারকের সাথে কালেকশন করে দাও। দিবে ফেরেশতারা ৮টা জান্নাতের দরজা ওই কবরটার সাথে কানেকশন করে দিবে, জান্নাতের সবুজ গালিচায় বিছায় দিবে, কবরটাকে রওজা মুবারকের সঙ্গে কালেকশন করে দিবে। দেওয়ার সাথে সাথে বান্দা আরামের ঘুম ঘুমায়া যাবে। আর যদি বান্দায় বেঈমান হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, দুনিয়াতে বদনসিব হয়ে কবরে যায়, ঈমান হারা হয়ে যদি কবরে যায়, বাবাজি, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা গুঁজো মারবে, ৭০ গজ মাটির নিচে ঢুকাবে, আবার সেখান থেকে তুলবে, আবার ৭০ গজ মাটির নিচে ঢুকাবে। এইভাবে করে হাশরের ময়দান পর্যন্ত আযাব দিতে থাকবে। এক একটা সাপ দংশন করবে, দুনিয়ার সাপের থেকে হাজার হাজার গুণ বেশি সাপের বিষ
এই সাপ দিয়ে দংশন করাবে, কিন্তু আপনার আর মৃত্যু হবে না, বিচ্ছু দিয়ে দংশন করাবে। এই যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না বাবা, এত আযাব দেওয়া হবে আপনাকে, কোটি কোটি বছর আপনাকে এই কবরের মধ্যে আযাবে ভোগ করতে হবে। আপনি কি চান এই কবরে আমার এইভাবে আযাব হোক? চান? কবরের একদিন দুনিয়ার হিসাবে এসেছে। কবরের একদিন, দুনিয়ার দিনের হিসাব হলো দুনিয়ার হচ্ছে 100 বছর, আর কবরের দিন হচ্ছে হাসরের ময়দানে একদিন। কয়দিন? বিভিন্ন রেওয়াতে বিভিন্ন সময়ের কথা বলা হয়েছে। যাই বলা হোক না কেন, এভাবে আপনাকে হাসরের ময়দান কিয়ামত না হওয়া পর্যন্ত আপনাকে আযাব দিয়ে, আযাবের ফেরেশতা দিয়ে বিভিন্ন ভাবে টর্চার করানো হবে। এইভাবে টর্চার করতে করতে আপনাকে হাসরের ময়দান কায়েম হয়ে গেলে আর ইমানদাররা আরামের ঘুম ঘুমায় যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ফেরেশতাদেরকে হুকুম দেয়া হবে, ও ফেরেশতারা যাও যাও, যার যার কবর থেকে সবাইকে উঠায় নিয়ে আসো। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, বিচারের কার্য শুরু করব, সবাইকে উঠায় নিয়ে আসো। ফেরেশতারা কবরে এসে বান্দাদেরকে ডাকতে থাকবে, উম্মতদেরকে, উঠো উঠো উঠো, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ফেরেশতারা ডাকতে থাকবে ইমানদার বান্দাকে। যখন ডাকবে যে ইমানদার বান্দা জান্নাতের হাওয়া পেয়ে জান্নাতের গালিচার মধ্যে ঘুমায় গেছে, ওই বান্দা ধমক দিল, কে আপনি? কে? আমি এইমাত্র ঘুমাইলাম, আমার কাঁচা ঘুমের মধ্যে আপনি ডিস্টার্ব করেন। আপনারা দেখবেন প্রচন্ড ঘুম মারা মানুষ যখন ঘুমায়, মেয়ে ডাকুক, সন্তান ডাকুক আর স্ত্রী ডাকুক, মেজাজ কিন্তু চড়া হয়ে যায়, হয় না? হয় না? আপনি দেখবেন প্রচন্ড মেজাজ দেখায়, লাল হয়ে যায় চোখ, তার তো খালি ঘুমাইলো, কাঁচা ঘুম। এইভাবে করে চোখ রাঙিয়ে ওই বান্দা বলবে, কে আপনি? আমার ঘুমটাকে নষ্ট করলেন, এই মাত্র আমি ঘুমাইলাম, আমাকে শান্তি মতো ঘুমাতে দিলেন না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি যে কত হাজার কোটি বছর ঘুমিয়েছো, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে হাসরের ময়দানে নেওয়ার জন্য। হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানে বিভিন্ন রকমের অবস্থা হবে। মানুষগুলোর মাথার উপরে সোয়া হাত, মাথার উপরে সূর্য থাকবে। বর্তমান সূর্য যেভাবে তাপ দেয় তার থেকে 80 গুণ বেশি সূর্য তাপ দিবে। ওই সূর্যটা থাকবে মাথার সোয়া হাত উপরে। কতটুকু উপরে? মাথার সোয়া হাত উপরে থাকবে। মানুষগুলো নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবে, মাথার মগজ গলে গলে নিজের শরীরে পড়তে থাকবে। হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে মানুষ। এই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে এই কষ্ট আর সহ্য করতে পারবে না। মানুষগুলো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, করতে করতে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের তো আব্বা, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের এই হাসরের ময়দানে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন, আপনি আমাদের একটু সাহায্য করেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। মানুষগুলো ছোটাছুটি করতে করতে যাবে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি আমাদের একটু সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমিও তোমাদের সাহায্য করতে পারবো না। যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের একটু সাহায্য করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও কোনো সাহায্য করতে পারবো না। তারপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও তোমাদের সাহায্য করতে পারবো না। এই হাসরের ময়দানে
কেউ তোমাদের সাহায্য করতে পারবে না। একটা মানুষ তোমাদের সাহায্য করতে পারবে, একজন ব্যক্তি হাসরের ময়দানে তোমাদেরকে সাহায্য করতে পারবে। ওই মানুষটা হচ্ছে দরদি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই মানুষটা যায় দেখো মাকামে মাহমুদের নিচে, ওয়াবাসু মাকামাম মাহমুদান লিল্লাযী ওয়া'আদতা। মাকামে মাহমুদ একটা সিংহাসন, একটা উঁচা সিংহাসন। এই খুঁটির নিচে আপনার আমার নবী, দরদের নবী, রহমতের নবী, নূরের নবী, শাফায়াতুল নবী, কাউসারওয়ালা নবী সিজদায় পরে পরে কানবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মানুষগুলো সবাই এসে ডাকতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসরের ময়দানে সহ্য করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন, আপনি আমাদের একটু সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইরফাউ ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার জমিনে কেঁদেছেন, আপনি দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়ার জমিনে আপনি উম্মতের জন্য ক্ষুধার জ্বালা সহ্য করেছেন, দুনিয়ার জমিনে উহুদের ময়দানে আপনার দাঁত মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন এই উম্মতের জন্য। আপনি যদি আবার হাসরের ময়দানে আবার এই উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। এই হাসরের ময়দানে আমার কোনো দরকার ছিল না, এই হাসরের ময়দানে আমি সাজাইতাম না, এই বিচারের কার্য আমি সাজাইতাম না। দুইটা সিংহাসন বানাবে, একটা হচ্ছে মাকামে মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিংহাসন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বিচারের কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন নবী ওই সিংহাসনে না বসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ারজুকুনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, আপনাকে কিয়ামতের ময়দানে শাফায়াত করার অধিকার দিয়েছি, আপনি বসেন, বিচারের কার্য শুরু করি। এই হাসরের ময়দানে আমার দরকার ছিল না, এই বিচারের কার্য আমি করতাম না, এই বিচারের কার্য হাসরের ময়দান তো সাজিয়েছি আমি আপনার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। এই বিচারের কার্য সাজিয়েছি আমি আপনার জন্য। দুনিয়াতে আপনাকে যারা যারা মেনেছে তারা জান্নাতি, দুনিয়াতে আপনার সাথে যারা গুস্তাখি করেছে, আপনাকে যারা অসম্মান করেছে, আপনার সাথে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনাকে যারা মানতে অসুবিধা করেছে, আপনার হাদিসের সময়, আপনার হাদিসগুলোর সময় যারা সহিহ জয়েব খুঁজেছে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, আপনার জন্য হাসরের ময়দান সাজিয়েছি। আপনাকে মেনেছে কারা কারা? আপনাকে মেনেছে কারা কারা? এখন রাসূলকে মানলে, যারা রাসূলকে মানে ভালোবাসে, তাদের কি নামাজ লাগবে কি লাগবে না? জোরে কোন, নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? যাকাত লাগবে কি লাগবে না? হালাল খাবার খেতে হবে কি হবে না? মা বাবার খেদমত করতে হবে কি হবে না? ও বাবাজিরা, যারা রাসূলকে মেনেছে তারা নামাজ পড়বে, যারা রাসূলকে মেনেছে তারা দাড়ি রাখবে, যারা রাসূলকে মেনেছে তারা টুপি মাথায় দিবে, যারা রাসূলকে মেনেছে রাসূলের সুন্নাত গায়ে নিবে, যারা রাসূলকে মেনেছে হারাম থেকে দূরে থাকবে, যারা রাসূলকে মেনেছে যাকাত দিবে, যারা রাসূলকে মেনেছে ওলি আল্লাহকে ভালোবাসবে, যারা রাসূলকে মেনেছে মা বাবার খেদমত করবে, যারা রাসূলকে মেনেছে ভালো ভালো কাজ করবে, এটাই হলো রাসূল মানা। ও বাবাজিরা, ওই বান্দাগুলো, ওই উম্মতগুলোকে আল্লাহ রাসূল মাথা উঠাইবে। আল্লাহ তাআলা মতান্তরে 4 বার নবীকে শাফায়াতের ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহ রাসূল লাইন করবেন, লাইন আপনার যত মনে চায় ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে দেন। প্রথম স্টেপে আল্লাহ রাসূল ধরে ধরে জান্নাতে নিয়ে দিবে, আবার সিজদায় পড়বে, আবার নিয়ে যাবে সিজদায় পড়বে, এভাবে করে নিয়ে যাইতে যাইতে
এইভাবে করে নিয়ে যাইতে যাইতে দুনিয়ার জমিনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, আব্বা জান, আপনার উম্মতের জন্য যে আপনি এত কষ্ট করতেছেন, এত কাঁদতেছেন, আপনার উম্মত যদি হাসরের ময়দানে একটা টাইমেই যদি জাহান্নামের বিপদে পড়ে যায়, একটা টাইমেই যদি মিজানের পাল্লায় বিপদে পড়ে, একটা টাইমেই যদি ফুলসিরাতে বিপদে পড়ে, আপনি একা এত কোটি কোটি উম্মত গুলারে কিভাবে সাহায্য করবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মা ফাতিমা, তুমি আমাকে এখন চিনতে পারি নাই গো মা, তুমি আমাকে বাবা হিসাবে চিনেছো। আকাশে মেঘ আসলে, আকাশ খারাপ করলে যেরকম বিজলি চমকায়, দুরুম দুরুম করে বিজলি চমকাইলে যেমন বিজলির চমকানির বিজলির আলোর চোখ যেমন খুলে রাখা যায় না, একটা আলোই যেমন সরায়া যায়, আমি রাসূলুল্লাহ তোমার বাবা হাসরের ময়দানে বিজলি আকারে আমার উম্মত গুলাকে জাহান্নাম থেকে, ফুলসিরাত থেকে, মিজান থেকে ধরে ধরে আমি জান্নাতে নিয়ে দেব। দুনিয়ার জমিনে এই কথা বললেন আম্মা জান ফাতেমাকে। ওই হাসরের ময়দানে একবার জাহান্নামের দরজায়, একবার মিজানের পাল্লায়, একবার ফুলসিরাতের ঘাটে যাবে উম্মতকে বাঁচানোর জন্য। এভাবে উম্মতকে বাঁচাইয়া বাঁচাইয়া জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে দিবে। এরপরে যারা ফুলসিরাত পার করে দিবে, সব ফুলসিরাত পার হয়ে যাওয়ার পরে নবীর অন্যান্য পয়গম্বরেরা, অন্যান্য পয়গম্বরের উম্মতেরা যারা জান্নাতি হবে, আমার নবীর উম্মতেরা যারা জান্নাতি হবে, ফুলসিরাত পার হবে, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় থাকবে, জান্নাতের দরজায় নক করবে, কে আছো জান্নাতের ভিতরে, দরজা খোলো, আমরা ফুলসিরাত পার হয়ে এসেছি, আমরা ফুলসিরাত পার হয়ে এসেছি, আমরা জান্নাতে যাব। জান্নাত থেকে রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলার স্পেশাল অর্ডার আছে, যতক্ষণ পর্যন্ত শেষ নবী মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যতক্ষণ পর্যন্ত শেষ নবী এসে আমি রিদওয়ানকে না ডাক দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলার অনুমতি নাই। ততক্ষণ আমি রেদওয়ানের জান্নাতের দরজা খুলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার রাহমাতুল্লিল আলামিন ডাক না দিবে, যতক্ষণ পর্যন্ত আমি ফেরেশতাকে আল্লাহ রাসূল ডাক না দেয়। তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যারা জান্নাতি হয়ে যাবে, আমাদের নবীর উম্মতদেরকে বলবে, তোমরা তো শেষ নবীর উম্মত, তোমাদের তো অনেক মান সম্মান, তোমাদের তো অনেক মর্যাদা, তোমাদের তো অনেক পাওয়ার, তোমরা একটু রেদওয়ান ফেরেশতারে বলো না জান্নাতের দরজাটা খুলে দে। হাজার হাজার বছর, কোটি কোটি বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে থাকতে, ফুলসিরাত পার হইতে হইতে আমাদের শরীরে আর কোলায় না রে, আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না, তোমরা একটু রেদওয়ান রে বলো না, রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দে। আমাদের শেষ নবীর উম্মতেরা বলবে, যে নবী আমাদের জন্য উহুদের ময়দানে মার খেয়েছেন, যে নবী আমাদের জন্য তায়েবের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যে নবী আমাদের জন্য সারাটি জীবন দুনিয়াতে কেঁদেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, যে নবী আমাদের জন্য এত কিছু করলো রে, সেই নবীকে ছাড়া আমরাও জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল কনফার্ম হয়ে যাবে আমার আর একটা উম্মত জাহান্নামে নাই, হাসরের ময়দানে নাই, সেদিন আল্লাহ রাসূল সর্বপ্রথম জান্নাতে দরজায় পা রাখবে, জান্নাতের দিকে যাবে গরিব গরিব উম্মতের মিছিল নিয়া, ডানে বামে পিছনে গরিব গরিব উম্মতের মিছিল নিয়ে যাবে। যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা দুনিয়াতে রোজা রেখেছে, যারা রাসূলকে দেখেছে, হজ করার সাধ্য ছিল না, যারা মক্কা মদিনায় যাওয়ার সাধ্য ছিল না, যারা ইচ্ছে করলেও ভালো খাবার খেতে পারতো না,
মনে চাইলেও একটা গরুর গোশত নিয়ে এসে খেতে পারতো না। কষ্ট করে ইবাদত করেছে, ইচ্ছা করলে এসি মসজিদের মধ্যে এসি লাগাইতে পারতো, লাগায় নাই, অর্থ ছিল না, গরমের মধ্যে নামাজ পড়েছে, ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছায় দিয়া যখন মুয়াজ্জিনের ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন ডেকেছে মুয়াজ্জিনের ডাক শুনে শুনে সাথে সাথে সালাতের আর কোনো কাজ করে নাই। আল্লাহর ডাকটাকে আল্লাহর যে আল্লাহ সালাতের জন্য ডাকছেন, নামাজের জন্য ডাকছেন, এটাকে প্রাধান্য দিয়েছে, আর কোনো কাজে হাত লাগায় নাই। তারপরে নামাজের পরে কাজে হাত লাগিয়েছে। এই মানুষগুলো, গরিব গরিব উম্মত গুলোকে আল্লাহ রাসূল ডানে বামে মিছিল সাজিয়ে জান্নাতের দিকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীর শানে সালাতু সালাম জানানোর দরকার আছে না নাই? আপনারা দাঁড়িয়ে কিয়াম করার দরকার আছে না নাই? আমরা সবে বরাত মানবো কি মানবো না? আমরা সবে বরাত করব কি করব না? জোরে বলেন করব কি করব না? সবে মেরাজ করব কি করব না? ঈদে মিলাদুন নবী পালন করব কি করব না? ভাইজানেরা, দুনিয়াতে দেখেন কত মানুষের রূপ দেখবেন। এখন আগেকার যুগে যারা আমল করত, আমি একটা কথা জানি, একজন মানুষ যদি আমলওয়ালা নাও হয়, ওই মানুষটা যদি একজন আমলওয়ালা মানুষের সহবতে থাকে, মহব্বতে থাকে, তার মতো আমলওয়ালা না হলো চেষ্টাটুকু করে কি করে না? আপনি আতরওয়ালার সাথে ঘুরলে আপনার শরীর আতর জ্ঞান করবে কি করবে না? আতর জ্ঞান করবে। একটা আমলদার মানুষের সঙ্গে যখন আপনি সহবতে থাকবেন, উঠা বসা করবেন, তার সহবতে থাকবেন, ওই ব্যক্তি নামাজে মসজিদে নামাজে গেছে, আপনাকে বারবার বাইরে দাঁড়ায় থাকতে লজ্জাবোধ মনে হবে কি হবে না? আপনি একবার দাঁড়ায় থাকলেন, হুজুর আমার শরীরটা পাক নাই, শরীরটা পাক, বলে কি বলে না, হুজুর আমি নামাজে যেতে, হুজুর আমি কালকে ফজর থেকে ধরো, বলে না, বলে কি বলে না? বলে শরীর হুজুর প্রস্রাব করে পানি নেই, শরীরটা পাক নাই, নামাজের জন্য প্রস্তুত না, আপনি যান আমি কালকে থেকে ধরবো। তারপরে আবার হুজুর নামাজে গেল মসজিদে, হুজুর সাথে তো ঘুরতে আছে। এখন আমাদের বাবু মাওলানা বাবু সাহেবের সাথে যদি আমি ঘুরি, বাবু সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধরেন আমি পড়ি না, সব সময় উনি আমাকে নিয়ে ঘুরে। আপনি বলেন তো, নামাজের সময় হইলেই উনি মসজিদে চলে যায়, আমি কয়দিন বাইরে দাঁড়ায় থাকতে পারি? এটা লজ্জার তো বিষয় আছে কি না? তখন আমি চেষ্টা করি, না রে এটা খুব খারাপ দেখা যায়, মানুষটার সঙ্গে একসাথে ঘুরি, উনি আমাকে চা পান খাওয়ায়, একসাথে উঠা বসা করি, নামাজে উনি যায় আমি বাইরে দাঁড়ায় থাকি, খারাপ দেখা যায়, আমিও নামাজটা পড়ি। আজকে জোহর পড়লেন, আসর পড়ার সময় আসর পড়লেন না, মাগরিব পড়লেন, এইভাবে আসর জোহর মাগরিব পড়তে পড়তে আপনার অভ্যাস হয়ে যাবে। যখন নামাজের প্রতি আপনার মহব্বত হয়ে যাবে, নামাজের প্রতি যখন আপনার ভালোবাসা হয়ে যাবে, তখন ওই মাওলানা সাহেবকে আর বলতে হবে না ভাই চলেন নামাজে যাই, বলতে হবে? বলতে হবে না। এখন তো ভাই অনেক অজগবি আলাইহিস সালাম বের হয়েছে, মুফতি আজম বের হয়ে বলতেছে আগে যারা মুরব্বীরা আমল করছে এগুলা সব ভুল, বলে কি বলে না? বাবা সন্তান বাবারে বলে, আব্বা তুমি যেগুলা আমল করছো, দাদা যেগুলা করছে এগুলা ভুল। আমার সামনে বলেছে, আমার এলাকায় বলেছে, আমার বাবার সাথে চলাফেরা করেছে, আমার বাবা পাকিস্তান পিরিয়ডের একজন 3 ভাষার স্কলার আলেম ছিলেন, তিনি আরবি ফার্সি উর্দুর স্কলার ছিলেন। তিনার এক একটা কিতাবের ওজন 1 মণ 1.5 মণ করে, একটা কিতাবের ওজন 30 কেজি 32 কেজি করে আমার কাছে আছে, একদম উর্দু স্ক্রিনিং, ফার্সি স্ক্রিনিং, আরবি স্ক্রিনিং। এই কিতাবগুলো আমার বাবার কাছে ছিল। আমার বাবার সাথে যারা ঘুরেছে, অনেক মুরব্বী আমার বাবার সাথে ঘুরে এখনো ওই আমলগুলো ধরার চেষ্টা করেছে, ধরে রেখেছে। অনেক মুরব্বী পথভ্রষ্ট হয়ে গেছে, সন্তানেরা অন্য দলে গেছে, বুঝলেন নাই? যাই হোক সাব্বা, এগুলা সব ভুল, যেগুলা করে আইছো গত জীবনে তওবা করো। নাউজুবিল্লাহ, জোরে কর
গত জীবনে যেগুলা করছে এগুলো সব ভুল। আচ্ছা বাবা বলেন তো, গত জীবনে যদি ভুল করে থাকে, সঠিকটা কি আসমান থেকে টপকায়ে পড়লো? আসমান থেকে টপকায়ে পড়ছে সঠিক? গতগুলা ভুল ও সঠিকটা আসমান থেকে টপকায়ে পড়ছে। কি বলবো, বলতে গেলে এখন তো আমি একটু গরম বক্তা। আজকে তো আমি জীবনও সুর দিয়ে আলোচনা করি না, আজকে প্রথম সুর দিয়ে আলোচনা করতেছি। আমি বক্তৃতা মারতে ধরলে আপনার আশেপাশে যত ওহাবি বিভিন্ন ঘরানার মানুষ আছে, কান গরম হয়ে যাবে, পায়জামা লুজ হয়ে যাবে। আমার অনেক বক্তব্য আছে। অজগবে আলাইহিস সালামের মতো বলে এইগুলা ঠিক না, বলে কি বলে না? বলে না মুরব্বী? এখন ওরা সঠিকটা পাইছে কই? আমি একটা কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনুল কারীম আয়াতগুলো লিখিত আকারে কি দুনিয়াতে আসছে? দুনিয়াতে আসে নাই, লিখিত আকারে কার দ্বারা এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রেক্ষাপট অনুযায়ী ফেরেশতার দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহীর মাধ্যমে আমার নবীকে আয়াতে কারিমাগুলো কানে কানে শুনিয়েছেন। আল্লাহ কি অর্ডার দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যে আয়াতগুলো বললাম, যে কথাগুলো বললাম, এগুলা আপনি লিখে রাখেন বলছে? বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর মাধ্যমে নবীর কাছে পৌঁছাতেন, আর নবী আয়াতগুলো তেলাওয়াত করে ওয়াজ করতেন, ব্যাখ্যা করতেন। এই আয়াতগুলো সাহাবায়ে কেরামরা মুখস্থ করতেন। মুখস্থ করে করে এই আয়াতগুলো পাহাড়ের গায়ের মধ্যে খুদে খুদে করে লিখে রাখতেন। এই আয়াতগুলো পরবর্তীতে সব একত্রিত করে কেউ হচ্ছে তখন চামড়ার, বকরির চামড়ার ইয়ার মধ্যে লিখে রাখতো, তারপরে হচ্ছে পাহাড়ের গায়ে লিখে রাখতো। এগুলাকে একত্রিত করে কোরআনুল কারীম লিখেছে। যদি সাহাবায়ে কেরামরা যদি এই আয়াতগুলো যদি সংরক্ষণ না করত, এই আয়াতগুলো যদি না লিখতো, তাহলে কি কোরআনুল কারীম লিখিত আকারে আমরা পাইতাম নাকি? বলেন, পাইতাম নাকি? আল্লাহ রাসূলকে যদি আপনি অবিশ্বাস করেন, আল্লাহ রাসূলের প্রতি যদি আপনার সন্দেহ থাকে, তাহলে বলেন তো, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূলের কানে কানে আয়াতগুলো দিয়ে যাইতেন, দুনিয়ার কোন সাহাবী, কোন মানুষ কি শুনতে পেরেছিল? কেউ শুনতে পেরেছিল? কেউ পারে নাই। এখন যদি আপনি রাসূলকে সন্দেহ করেন, আমি যদি বলি আল্লাহ মাফ করুক, আমি ওরা এইভাবে যদি উদাহরণ দিয়ে বলি যে জিবরাইল যে কানে কানে কি কয়ে গেল আর রাসূল যে কি বলে দিল আমাদের মাঝে, তাহলে উপায় আছে? এই জন্য বলছে কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আমি আল্লাহকে পেতে চাইলে, আমি আল্লাহকে মহব্বত করতে চাইলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর কাছে যাও। আমার নবী যদি তোমার কাছে রাজি খুশি হয়ে যায়, আমার নবী যদি তোমাকে খুশি, আমার নবী যদি তোমার উপরে রাজি থাকে, আমি আল্লাহকে পেয়ে গেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত হয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করেছি। আমি আল্লাহর আল্লাহি, আমি যে আল্লাহ কি করতে পারি, আমি আল্লাহ কি, আমি এটা প্রকাশ করছি আমার নবীর মাধ্যমে। ঠিক কি না? দেখেন, এই ওয়াজগুলো আপনারা শুনবেন না। মসজিদ মাদ্রাসায় যে আকারে রাসূলের শানে গুস্তাকি হয়, ইউটিউব ফেসবুক যারা চালান, দেখলে মাথা ঠিক থাকে না। তারা তো কি থেরাপি পাবে এটা বুঝতেই আছেন। এখন এখানে একটা শরীয়ত আছে, আল্লাহ রাসূলের শানে যারা গুস্তাকি করে যে মসজিদে, এই আইনটা নাই এখানে, আমাদের জামানায় নাই। আমি একটা কথা বলি, আল্লাহ রাসূলের পিছনে যারা নামাজ পড়তেন, যাদের কপালে নামাজের দাগ ছিল, যারা বেশি কেঁদেছেন, তারা ছিলেন কি মুনাফিক। তারা কি ছিলেন? মুনাফিক ছিলেন। দিনের বেলা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন, সারা দিন আল্লাহ রাসূলের কথাবার্তা শুনেছেন। রাতের বেলা কাফেরদের গিয়ে, পাহাড়ের মধ্যে কাফেরদের গিয়ে সারা দিনের কথাগুলো বলে দিতেন, এগুলা ফাঁস করে দিতেন। দেওয়ার পরে কাফেররা প্ল্যান করলো যে
রাসূলুল্লাহকে মারার একটা ফাঁদ করা যাক, তোমরা আলাদা একটা মসজিদ করো। এই মসজিদটা করার সময় মসজিদের যে মেহরাব আছে না, মেহরাবের মধ্যে একটা কুয়া খুঁড়ো, উপরে কোনো মতো খেজুর পাতার চাটাই দিয়ে দাও, এটা চাই নামাজ বিছায়া দাও। আল্লাহ রাসূলকে দাওয়াত দাও যে আপনি আমাদের এই মসজিদটাকে উদ্বোধন করে দিয়ে যাবেন। এইভাবে মসজিদ বানাইয়া আল্লাহ রাসূলকে দাওয়াত দিতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ করেছি, আমরা একটা মসজিদ বানিয়েছি, সর্বপ্রথম আপনি নামাজ পড়ায় মসজিদটাকে উদ্বোধন করে দিবেন। আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে তারা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা খবর পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যায়া বলো ওই মসজিদে যাবে ঠিকই, আমার বন্ধু ওখানে যাবে ঠিকই, নামাজ পড়াইতে যাবে না, ওই মসজিদটাকে আগুন দিয়া জ্বালাই দিতে যাবে। কি দিয়া জ্বালাই দিতে যাবে? ওই মসজিদে আমার রাসূল নামাজ পড়াবে না, ওই মসজিদটাকে যেন আমার বন্ধু যেন আগুন দিয়া জ্বালায় যায়, আগুন সাথে করে নিয়ে যাইতে বলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একখান সূরা, একটা আয়াত নাজিল করে দিলেন, ইজা জাআকাল মুনাফিকুন। হাবিব, এদেরকে আপনি চিনবেন না, এদেরকে দেখতে মুসলমান মনে হয়, দেখতে আল্লাহওয়ালা মনে হয়, দেখতে রাসূল প্রেমী মনে হয়, এরা দাড়ি টুপি জুব্বার মাধ্যমে, এটার লেবাসের মাধ্যমে লেবাস লাগাইয়া এরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। এরা হচ্ছে মুনাফিক। এরা দিনের বেলা আপনার সাথে কি কথা বলে, আপনি কি বলেন, রাতের বেলা কাফেরদেরকে দিয়ে বলে দেয়। এরা হচ্ছে মুনাফিক। এদের জন্য আপনি দোয়া করবেন না, এদের জন্য জানাজার নামাজ হারাম, এদের জন্য জান্নাত কখনো হবে না, চিরস্থায়ী জাহান্নামী। এদের জন্য আপনি কোনোদিন সুপারিশ করবেন না। আপনি সব কিছু চাইবেন আমি দিব, কিন্তু এই মুনাফিকদের জন্য কিছু চাইবেন না। কেন চাইবেন না? আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করি ওই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করে, বলেন তো আর কিছু উপায় তার থাকে না? আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদে গেলেন, গিয়া সাহাবীদেরকে অর্ডার দিলেন, ও সাহাবীরা, এই মসজিদে আগুন ধরায় দাও। মসজিদে আগুন দিয়ে জ্বালাই দিলেন। আজকালকার আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে যখন আল্লাহ রাসূলের শানে গুস্তাখি হয়, আমরা কেউ বেশি প্রতিবাদ করতে, এটা ওয়াজিব, এটা ফরজ প্রতিবাদ করা। আপনি বাঁচেন বা নাই বাঁচেন, আপনি আসছেন দুনিয়াতে কয়দিনের জন্য আসছেন? আপনার এই সম্পদ আপনাকে নিয়ে যাবে কবরে। আপনি 1 টাকা নিয়ে যাইতে পারবেন কবরে? একটা ছেলেকে নিয়ে যাইতে পারবেন? দুনিয়ার পিছনে যে আপনি আমি খাটতেছি, দুনিয়া করে শেষ হয়ে যাচ্ছি, সম্পদের আশায়, 1 পোয়া জমির আশায়, 1 লিং জমির আশায় ভাইকে খুন করছি, পাড়া প্রতিবেশীর সঙ্গে মারামারি করতেছি, এই জমি আপনার কবরে যাবে? একবার কেন চিন্তা করেন না বাবাজিরা? একবার কেন চিন্তা করেন না? আরে আপনি আল্লাহকে খুশি করেন, রাসূলকে খুশি করেন, ওলি আল্লাহদের খুশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি শান শৌকত দিবে, এমনি সম্পত্তি দিবে, আপনার চাইতে হবে না। এই যে আপনি আমি এত কিছু করি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 11 পারা 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের মধ্যে বলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেন, ওয়াকুল ইয়ামালু, হে আমার সৃষ্টি জগৎ, তোমরা যে আমল করো, আমালু ফাসায়ারাল্লাহু, সর্বপ্রথম আমি আল্লাহ দেখি এবং শুনি, ওয়া রাসূলুহু, আরেকজন ব্যক্তি দেখে, আমার রাসূলও দেখে এবং আমার রাসূলও শুনে এবং দেখে। শুধু তাই না, ওয়াল মুমিনুন, तमाम পৃথিবীর মুমিন বান্দা যারা, তারাও দেখে এবং শুনে। ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন ইয়াহজানুন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহকে যারা রাজি খুশি করেছে, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকেও দেখার এবং শোনার ক্ষমতা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সর্বপ্রথম আমাদের আমল দেখে এবং শুনে কে? সবাই বলেন সর্বপ্রথম আমাদের আমল দেখে এবং শুনে কে? তারপরে কে দেখেন? তারপরে দেখেন কে? প্রথমে দেখেন আল্লাহ, তারপরে দেখেন রাসূলুল্লাহ, তারপরে দেখেন ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কি জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম প্রশংসার মালিক। আমি সারা পৃথিবীকে সৃষ্টি করেছি, সারা মাখলুককে সৃষ্টি করেছি, আমি সকল জগৎকে সৃষ্টি করেছি। আমি পাহাড় পর্বত তরুলতা কীট পতঙ্গ মানুষ থেকে শুরু করে যত কিছু আছে আমি রব্বুল আলামিন সবকিছুকে সৃষ্টি করেছি। আমি হইলাম সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। এই সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি আমার বন্ধুকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। এইবার বলেন যে হুজুর আল্লাহ তো রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তো সকল কিছু সৃষ্টি করেছে বুঝলাম, রহমতটা কি? রহমতটা একটু কি? এই রহমতটা তো বুঝি না, একটু বুঝাই দিয়া যান। আপনাদেরকে বলি রহমতটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের মধ্যে একখানা সূরা নাযিল করলেন। বনি ইসরাঈলের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। সুবহানাল্লাহ বলেন। এখানে বলি শর্টকাট, সময় অনেক কম, আমাকে আবার পঞ্চগড়ে যেতে হবে, কালকে জুমা আছে। এই জন্য আমি বাজার বেশি সময় নিতে পারবো না। আমি বলি যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আমার বন্ধুকে আমি আমার কাছে আবার নিয়ে আসব। বন্ধুকে আমার কাছে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে গেলেন। উম্মে আনির ঘরে রাতের বেলা আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূলের পায়ের তলা, আল্লাহ রাসূলকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাহস পাচ্ছেন না। ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের পায়ের তলায় জিবরাইলের জিহ্বা দিয়ে চাটতে থাকলেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, উঠার পরে বললেন, জিবরাইল তুমি? আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আপনাকে ইনভাইট করেছে, আপনাকে দাওয়াত দিয়েছে, তিনার দরবারে যাওয়ার জন্য চলেন। সুবহানাল্লাযী আসরা, সর্বপ্রথম আশ্রয় গ্রহণ করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মাসজিদিল হারাম, প্রথমে মসজিদুল হারামের মধ্যে নিয়ে গেলেন, তারপরে ইলাল মসজিদুল আকসা, তারপরে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন। এই মসজিদুল আকসার মধ্যে যখন নিয়ে গেলেন, সকল ওলি আল্লাহ, সকল পয়গম্বররা তখন সেখানে উপস্থিত ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদুল আকসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ওলি আল্লাহকে, সকল পয়গম্বরদেরকে হাজির করলেন। আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলকে আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর দরবারে যাবেন, আমার জন্য এই আরজিটা করবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজে যাচ্ছেন আল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কথা কি একটু বলবেন। আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, আমার জন্য কিছু নিয়ে আসবেন। এভাবে করে সকলের আরজিগুলো শুনতেছেন আল্লাহ রাসূল। শোনার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। সেই নামাজের ইমামতি করলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেখানে সকল নবীদেরকে, সকল ওলিদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সাদা একটা বাহন পাঠালেন। সেটা হচ্ছে কি রফ কি বলছো এটারে? হ্যাঁ, বোরাক মনে করেন, আপনারা তো ওয়াজ শুনছেন, একটু মনে করেন। আমি যদি কথা না বলে ওয়াজ জমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইটা শেষ করে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বোরাক পাঠিয়ে দিলেন মসজিদুল আকসার মধ্যে। আল্লাহ রাসূল যখন বোরাকের মধ্যে পা দিলেন, যেই পাথরের উপরে বোরাকের উপরে পা দিয়ে উঠলেন,
পাথর কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, আয় আমার মালিক, আমার জবানটা একটু খুলে দাও, আমি আল্লাহর বন্ধুর কাছে, আল্লাহর বন্ধু তার কাছে যাচ্ছেন, আপনার কাছে যাচ্ছেন, আমি কিছু আরজি জানাবো। আল্লাহ পাথরের ডাক শুনে পাথরের জবান খুলে দিলেন, দিয়া পাথর কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে যাচ্ছেন, আপনি মেরাজে যাওয়ার সাক্ষী, কিয়ামত পর্যন্ত আমি পাথর হয়ে থাকতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, হ্যাঁ পাথর তুমি থাকতে পারবে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা আরজি, আরেকটা দাবি, আপনি যে জান্নাতে থাকবেন, আমি পাথরকে সেই জান্নাতে নেবেন কি নেবেন না? সুবহানাল্লাহ বলেন। একটা পাথরও নবীর ভালোবাসা বুঝে, একটা পাথরও নবীকে পাওয়ার জন্য কান্দের বাবা। ওই পাথরের দোয়া আল্লাহ রাসূল কবুল করলেন, আল্লাহ কবুল করলেন। মেরাজে যখন চলে গেলেন, বুরাকের মধ্যে যখন সওয়ার হলেন, বাবাজিরা প্রথম আসমান যখন গমন করলেন, মেরাজে যাওয়ার প্রথম আসমান গমন করার সাথে সাথে দুনিয়াটা স্টপ হয়ে গেল। যেই মানুষগুলা ঘুমিয়ে আছে, সেই মানুষগুলা 27 বছর ঘুমাই আছে। যেই মানুষগুলা তাহাজ্জুদের জন্য ওযু করতেছিল, যেই অবস্থায় ওযু করতেছে, ওই অবস্থায় স্টপ হয়ে গেল 27 বছর। যেভাবে গাদা ঘোড়া বাঁধা ছিল, 27 বছর বাঁধা ছিল, গাছের একটা পাতাও লড়ে নাই, পানি একটুও প্রবাহিত হয় নাই। এইভাবে করে 27 বছর আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাসূল গেলেন, 27 বছর মেরাজ করে আসলেন। আল্লাহ রাসূল দুনিয়াতে না থাকার কারণে দুনিয়াটাই স্টপ হয়ে গেল। এর নাম হচ্ছে রহমত। কেন দুনিয়া স্টপ হলো? রহমত দুনিয়ার মধ্যে নাই। কি নাই? রহমত নাই। যেমন আমরা এখানে ওয়াজ করতেছি, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আপনি আমি যেভাবে বসে আছি কথা বলছি, এইভাবে স্টপ। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে কাঁটা যেভাবে চুপ হয়ে থাকে, আবার ঘড়ির ব্যাটারি দিয়ে দিলে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। এইভাবে করে স্টপ হয়ে গেল। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আসলেন, আবার দুনিয়াটা চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে রহমত। এর নাম রহমত। এবার বলেন, আমার কথা কি আপনারা বুঝছেন? আমি কিন্তু কথাগুলো এলোমেলো বলছি, অগুছালো, কিন্তু প্রত্যেকটা কথাই কাজের বলছি। প্রত্যেকটা কথা কি বলছি? কাজের বলছি। এই কথার উপরে আপনারা আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের শানে শুনেন, দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার এমন একটা জামানায় উম্মতের আসবে, ঘরে ঘরে মসজিদ হবে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা হবে, আলেম ওলামার অভাব থাকবে না, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না বাবাজিরা? শুনেন, ঈমান মদিনায় চলে যাবে। ঈমানের মাপকাঠি কাকে বলে জানেন? যার প্রতি আল্লাহ রাসূলের ভালোবাসা, ইশক যত বড়, তার ঈমান হচ্ছে তত বড়। যার ইশক, নবীর প্রতি যার ইশক, ভালোবাসা যত বড়, যার নবীর প্রতি যার যত বড় আদব, সে তত বড় ঈমানদার, সে তত বড় ঈমানের পরিচয় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ঠিক আছে? রাসূলের সাথে ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলি আল্লাহদের সাথে ভালোবাসা রাখবেন। রাখবেন কি রাখবেন না? ওলি আল্লাহদের সাথে ভালোবাসা রাখবেন। কোন মানুষের সাথে? আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। যে আলেমের ভিতরে, যে আলেমের কলিজার মধ্যে হুব্বে রাসূল আছে, যে আলেমের মুখ দিয়ে আল্লাহ রাসূলের শানের গন্ধ বের হয়, যে আল্লাহ রাসূলের জবান দিয়ে শান বের হয়, তার পিছনে ঘুরবেন। যেই লোক আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করে, তার সাথে উঠাবসা করবেন না, তার বাড়িতে যাবেন না, তাকে দাওয়াত দিবেন না, সে মারা গেলে তার জানাজারে যাবেন না। আপনি যদি মরে যান, আপনি ওসিয়ত করে যাবেন যে আমাকে একজন সুন্নি আলেম দিয়ে জানাজা করাবা। এলাকার যদি 50 মাইল দূর থেকেও আনতে হয় সুন্নি আলেম, তাকে দিয়ে জানাজা করাবা। আমি মরে গেলে পরে আমার জন্য দোয়ার আয়োজন করবা, মিলাদ করবা, চল্লিশা করবা। পারবেন কিনা? পারবেন কিনা? এটা করবেন। আর আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের এই মাহফিল যারা কমিটি আছেন, অক্লান্ত পরিশ্রম করে করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। বিশেষ করে আমার ফরিদ ভাই, মাওলানা বাবু সাহেব, তারপরে আমাদের এই পাশে মুরব্বী রয়েছেন, আরো পাশে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছেন, আমার দাদা বাবা বয়সী,
তাদের কাছে দোয়ার দরখাস্ত, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যেন এই খেদমতকে আখিরাতের জন্য এই খেদমতকে আল্লাহ তাআলা জারিয়া হিসাবে কবুল মঞ্জুর করেন। আমাদের কোনো আমল কাজে না লাগলেও এইখানে বসে থাকার সময়টুকু আমাদের কাজে লাগলো, আমাদের জন্য হাসরের ময়দানে কাজে লাগে। আমরা একটু আসুন সবাই দাঁড়াইয়া আমরা নবীকে সালাম দেই, দিয়া আমরা শেষ করি। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আরশে কাবা মদিনা ফরশে কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী মালাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মৌলা রদিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আল্লাহ সাজাইবেন হাসরে ময়দান টাঙ্গাইবেন কঠিন মিজান আল্লাহ সেই দিন হইবেন পাশান কান্দিবেন নবী দুজাহান ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিদায় নিচ্ছি। ইয়া কই আমাদের ফরিদ ভাই আছেন? শেষ করছি। হ্যাঁ, আর আমাদের পরে আলোচক কে আছেন? হযরত মাওলানা, আমার পরে আমি চলে গেলে হযরত মাওলানা রফিকুল ইসলাম রফিক সাহেব আলোচনা করবেন অত্যন্ত সুরলা কণ্ঠে। উনি অনেক বড় আলেম। আল্লাহ তাআলা ওনাকে অনেক আরো ইজ্জত মান সম্মান বাড়িয়ে দেখ, সারা পৃথিবীতে তেনাকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তিনার আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? সবার আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? শেষ মোনাজাত করে যাবেন।
মোনাজাত করে এখান থেকে মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। সকলের কাছে বিদায় নিচ্ছি। ওয়া আখিরে দাওয়ানা অনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।